গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে যে শুক্রবার, এখন বাজে মনে করে 9টা। আজকে আপনাদের সামনে শেয়ার করব পূজা করাটা, আমি কিভাবে পুজো করি না করি এগুলো আর কি শেয়ার করব। তা একদম চান টান করে রেডি হয়ে নিয়েছি। ঠাকুরের মনে করো থালা বাসন সব কিছু মেজে টেজে নিয়ে, তুলসী পাতা ফুল টুল সব কিছু তুলে নিয়ে রেডি করে নিয়েছি। চলো এখন পুজো করাটা আজকে শেয়ার করব। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো পুজো করা যাক। আর ঘরে এখনও লাইট জ্বালানো হয়নি, অন্ধকার। এই যে লাইট জ্বলে দিলাম, এই দেখো অন্ধকার। আর এই যে সব কিছু একদম রেডি হয়ে গেছে। চলো, এখানে নিয়েছি তুলসী পাতা, এই যে চন্দন পাতা দিয়ে তুলসী পাতা, তার সবটা উড়িয়ে এক এক করে তুলসী পাতা দিই। চলো আগে দিব রাধা গোবিন্দকে। তারপরে প্রসাদ তুলসীর পাতা দিয়ে নিলাম, নিয়ে তারপর আগে বসুমতী পুজো করলাম, করে নিয়ে তারপরে লক্ষ্মী পূজা করতেছি। এই দেখো বন্ধুরা, আমি এইভাবেই পূজা করি আর কি, নিত্য পূজা করি। তা আজকে পূজাটা খালি শুধু পুজো করাটাই শেয়ার করব আপনাদের সামনে। কিন্তু আমার পুজোটা যদি ভালো লাগে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখো মা লক্ষ্মীকে কিন্তু আমি দেই কী ফুল, কত হলুদ ফুল। সব ঠাকুরকে সব ফুল আর কি দেওয়া যায় না, ওই জন্য আর কি কিছুটা হলেও জানি, তার জন্য আর কি মা লক্ষ্মীকে দিয়ে দিলাম হলুদ ফুল, রাধা গোবিন্দকে দিয়ে দিলাম ইয়া ফুল। তারপর দেখো ধূপ ধরে আমি আর কি দেখাচ্ছি, দেখো ধূপকাঠি ধরাচ্ছি। এখানে কিন্তু আজকে দিনের বেলা তেলের বাতি ধরায়নি, গত বৃহস্পতিবার করে তেলের বাতি ধরাই, আর বাকি দিনকে ধরাই না। ধূপকাঠি ধরে আর কি ইয়ে করতেছি, আরতি করতেছি। শেষে তো আরতি করতে লাগবে। তারপর দেখো পূজা সম্পূর্ণ হয়ে গেল, আমি এখন শঙ্খ করছি। ঘরের পূজা শেষ করে তারপরে যাব তুলসীর পাটে পূজা করতে। তা আমাদের ঘরের ভিতর দিয়ে কিন্তু যাওয়া যায়। তা এখন তুলসী পাটে পুজো করলে আমার শেষ। তা ভিডিওটা কীরকম হলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ, কালকে কোনো নতুন